সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, উপরে শিবজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা চলছিল। আজকে রামকৃষ্ণ গল্পকথা পর্ব সম্ভবত 59 পর্ব। আজকে রামকৃষ্ণ গল্পকথা। আপনারা সকলে বিজয়ার শুভেচ্ছা জানবেন। তা বিজয়ার শুভেচ্ছার পরে আবার লক্ষ্মী পুজোও হয়ে গেল। বিজয়ার দুর্গা পূজার পরে বিজয়া, রাবণ বধের বিজয় উৎসবের বিজয়া, আর অন্তর্জগৎকে সাধন ভজন করে যারা জয়লাভ করেছেন, অশুভ শক্তিকে নাশ করেছে, তারা তো বিজয়ী হয়ে গেছেন। সেই হিসেবে বিজয়া আর মা লক্ষ্মীর কৃপা সকল উপর বর্ষিত হোক। এবার কয়েকদিন চলে গেল, এবার আবার শুরু করা যাক রামকৃষ্ণ গল্পকথা। আজকে পর্ব 59। তা আপনারা একটু মন দিয়ে শ্রবণ করবেন। ঠাকুরের গল্প শুনলে মনে আনন্দ দেয়। প্রকৃত বোধ বা প্রকৃত উপলব্ধি। প্রথম গল্প। শ্রীরঙ্গ দেশে একজন অশিক্ষিত ব্রাহ্মণ ছিলেন। তিনি প্রত্যহ গীতার ৮ অধ্যায় পাঠ করতেন আর অনবরত অশ্রু বিসর্জন করতেন। তা গীতার সমুদয় শব্দ তিনি শুদ্ধরূপে উচ্চারণ করতে পারতেন না এবং অর্থও বুঝতে পারতেন না। এজন্যে সকলে তাকে উপহাস করত। কিন্তু তিনি তাদের হাসি ঠাট্টা বা নিন্দায় কোনো কর্ণপাত না করে আপন মনে প্রতিদিনই পাঠ করতেন এবং পুলকে আনন্দশ্রু বিসর্জন করতেন। দক্ষিণ ভারত ভ্রমণের সময় শ্রী গৌরাঙ্গদেব তাঁর পরিচয় লাভ করেন। তিনি সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন, বাপু, গীতার কোনো অর্থের জন্যে তোমার এত আনন্দ হয়? গীতার কোন অর্থের জন্য তোমার এত আনন্দ হয়? সেই ব্রাহ্মণ বললেন, গুরুর আজ্ঞায় আমি গীতা পাঠ করি এবং যতক্ষণ পাঠ করি ততক্ষণ দেখি শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বসে তাকে উপদেশ দিচ্ছেন, তাই আমার আনন্দ হয়। শ্রী গৌরাঙ্গদেব সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করে বললেন, তুমি গীতার সারমর্ম বুঝেছ, গীতাকে ঠিক ঠিক উপলব্ধি করেছ। ভারী সুন্দর গল্প। অনেকে অর্থ বোঝে না, কোনো সাবজেক্টের অর্থ বুঝে পড়লে ভালো, কিন্তু অর্থ বোঝে না, তাও তিনি গুরুর নির্দেশে নিষ্ঠা সহকারে পাঠ করেন। এই গুরুর নির্দেশে পাঠ করেন এবং নিষ্ঠা প্রতিদিন তিনি একই সময়ে একই অধ্যায় পাঠ করে চলেছেন। তাতে তার উপলব্ধি হয়ে গেছে এবং ভগবানের প্রতি শ্রদ্ধা, সেটি তার উপলব্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।
যতক্ষণ গীতা পাঠ করেন উচ্চারণের ঠিক নাই, অর্থবোধক নাই, তা অষ্টাদশ অধ্যায় তিনি পাঠ করে চলেছেন। প্রত্যেক মানুষের সন্দেহ হয়েছে, অনেকে ঠাট্টা তামাশা করে, মূর্খ ছেলে যে গীতা পাঠ করে তার কিছু অর্থও বোঝে না, উচ্চারণগুলো সব ভুল। তখনকার দিনের ব্রাহ্মণরা গোড়া ছিল, ভুলভাল পড়লে পেছনে লাগতো। তা সেইভাবে তার পেছনেও লাগতো, কিন্তু সে ওই এত পেছনে লাগা সত্ত্বেও তার রোগ তিনি ছাড়তেন না। তার রোগ হচ্ছে গীতা পাঠ করার সময়, পারুক নাই পারুক ওই অষ্টাদশ অধ্যায় খুলে পড়বেন, গীতা পাঠ করবেন, আর সঙ্গে সঙ্গে কি হয়, তার উপলব্ধি হয়। তিনি অশ্রু বিসর্জন করেন, আনন্দাশ্রু। পুলক মানে কম্পিত হয়, শরীর কম্পিত হয়, তারপর আনন্দাশ্রু বিসর্জন হয়। কিসের জন্য হয়? যেই গীতা তিনি শুরু করবেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, সেই রথে চেপে সেটি তিনি দর্শন করেন। আমাদের সাধন ভজনের সময় শিষ্যদের আমাদের গুরুদেব আমাদের বলে দিয়েছিলেন, আমরাও দীক্ষা টিক্ষা দিলে তা বলে দিই। তা ভগবান গুরুকে দর্শনের পরেই হৃদয়েতে গুরুদেব শ্রীরামকৃষ্ণের সঙ্গে, ইষ্টের সঙ্গে লীন হয়েছেন, এবং ইষ্টকে দর্শন করতে করতে জপ করা। জ্যোতির স্বরূপ ইষ্টকে দর্শন করছে এবং তার মন্ত্র জপ করছে, আর এটা বেশি কল্যাণ দেয়। সেই জন্যে এই গীতা তিনি পাঠ করছেন, আর তার সঙ্গে সঙ্গে তার উপলব্ধি হচ্ছে বা দর্শন করছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, রথে চড়ে বসে আছেন, সেটি তার দর্শন হচ্ছে এবং তিনি গীতা পাঠ করছেন। এই যে উপলব্ধি, তাতে তার আনন্দাশ্রু বিসর্জন হচ্ছে, আনন্দ হচ্ছে, পুলক হচ্ছে। সেটি চৈতন্য মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন শ্রী গৌরাঙ্গদেব, অর্থাৎ পুরীধামে যাত্রার পরে সেখান থেকে তিনি দক্ষিণ ভারতে গেছিলেন। সেই সময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই ব্রাহ্মণের সাক্ষাৎ হয়েছিল, আর এই ব্রাহ্মণের কাছ থেকে এই কথা শুনে চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছিলেন। এই না হলে গীতা, এই হচ্ছে গীতার মর্মার্থ, এই বুঝেছে, দিয়ে আলিঙ্গন করেছিলেন। এই ব্রাহ্মণের দ্বারাই গীতার মর্মার্থ উপলব্ধি হয়েছে, অর্থাৎ ভগবান স্বয়ং তাকে গীতা শুনতে এসছেন এবং ভগবান স্বয়ং তাকে দর্শন দিচ্ছেন, তার গীতা উপলব্ধি হয়ে গেছে। ভুল ভাল অত কিছু, এই জগৎ তো ভুলেই চলছে রে বাবা। এই মাকে আম্মা কেউ ডাকছে, কেউ ম্যা ম্যা করে ডাকছে, কেউ কিভাবে ডাকছে, মা সব ক্ষমা করে দেন। মনের আকাঙ্ক্ষাটা তিনি বুঝতে পারেন এবং তাকে দর্শন দেন। আমাদের এই কুকুরগুলো আছে দেখবেন, নানা রকম অঙ্গভঙ্গি মুখ বিকৃতি করে, তার ভাব সে প্রকাশ করবার চেষ্টা করে। তার যে মালিক, তার যে প্রভু, সে কিন্তু ইঙ্গিতটা কিছু হলেও বুঝতে পারে, কি করতে চাচ্ছে, কখন খাবার চাইছে, কখন কি ধরনের মশকরা চাইছে, তার প্রভু বুঝতে পারে। সেইভাবে অন্য কেউ বুঝলো না বুঝলো এত দরকার নাই, ভগবান তো বুঝতে পারছেন। ভগবানকে প্রসন্ন করবার নিয়েই তো গীতা পাঠ, অন্যকে প্রসন্ন করবার জন্য নয়। ভগবানকে প্রসন্ন করবার জন্য তার জপ ধ্যান, ভগবানকে প্রসন্ন করবার জন্যে তার সেবা। তিনি যদি প্রসন্ন হয়ে যান, অন্য কেউ টিপ্পুনি কাটলো, ফোড়ন কাটলো, কি পেছনে লাগলো, এত কি যায় আসে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, লোক না পোক। যারা তোর মনের শুদ্ধ ভাবেতে ব্যাঘাত ঘটাবে, লোক না পোক, তাকে পোক দর্শন করবি, লোক দর্শন করার দরকার নেই, তাহলে সমস্যার সমাধান। সেই জন্যে আমরা ওই শুদ্ধ হোক অশুদ্ধ হোক, তা পারলে শুদ্ধ উচ্চারণ করব, না পারলে যাই হোক পড়া বন্ধ করব না, এইটি নিষ্ঠা। কথামৃত পড়তে বলেছে, কথামৃত পড়েই যাব, ঠিক ভগবান শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ বসে থাকবেন, এটি উপলব্ধি হবে।
তবে তো কথামৃতের পড়ার সার্থকতা। গীতা পাঠের সার্থকতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত থাকছেন এবং যাকে উপদেশ দিচ্ছেন তিনিও উপস্থিত থাকছেন, সেরকম অবস্থা দর্শন করা, এটা তো উপলব্ধি। সেই জন্যে যেন তেন প্রকারেণ গুরুর নির্দেশে মন্ত্র জপ এবং ইষ্ট দর্শন, যতক্ষণ মনে তার জায়গা আছে ততক্ষণ ইষ্টকে দর্শন করে জপ করে যেতে হবে। দেখা যাবে ঠিক ঠিক সাক্ষাৎকার একদিন হয়েই গেছে। নিষ্ঠা থাকলে, গুরুর প্রতি শ্রদ্ধা থাকলে অবশ্যই হবে। এই লোকটি পড়াশোনা ভালো জানে না, কিন্তু ঠিক গীতার মর্মার্থ বুঝতে পেরেছেন এবং পরবর্তীকালে যিনি অবতার পুরুষ হয়ে এসছেন শ্রী গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু, তিনি তাকে আলিঙ্গন করলেন, অর্থাৎ মুক্ত হয়ে গেলেন তিনি। অর্থাৎ এই গীতা পাঠক এদিকে ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি করছেন, দর্শন করছেন, আবার তাঁরই যে অবতার তাকে আলিঙ্গন করলেন, মুক্ত হয়ে গেলেন। সেই জন্যে যারা ফোড়ন কাটছিল তারা ফোড়ন কাটতে কাটতেই সারা জীবন আবার জন্ম লাভ করবে, আর ইনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন, অবতার পুরুষের আলিঙ্গন পেলেন এবং সাক্ষাৎও পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের। এইভাবে আমাদের নিষ্ঠা থাকা প্রয়োজন, এটা বললেন প্রকৃত উপলব্ধি। দাঁড়ো, ফ্যানটা চালিয়ে নিয়ে একটু। ফ্যান চালানো হয়ে গেল। আচ্ছা, অহংকার অজ্ঞানেতে হয়, এটি একটা ছোট গল্প। শ্রীরামকৃষ্ণদেব শুধু বলছেন, আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়, প্রশ্ন করছেন। আবার তিনি নিজেই উত্তর দিচ্ছেন। প্রশ্ন উত্তর এরকম হয় অনেক সময়, দেখবেন বইতে। অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়, অজ্ঞান থেকে অহংকারের উৎপন্ন হয়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। এই অহংকার আড়াল আছে বলে ঈশ্বরকে দেখা যায় না, এই অহংকারের জন্যে ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই জন্যে কথা প্রসঙ্গে কেউ কেউ বলেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমি যেন সমস্তকে ব্যাঘাত করে রাখে, পৃথকত্ব করে রাখে, সবার সঙ্গে মিলতে দেয় না। আমি বড় লোক, আমার পয়সা বেশি, আমি সেই বড় গাড়িতে চড়ি, আর এটা ছোটো গাড়ি চড়ে, ওর সঙ্গে আমার ফেরাক থাকবে। আমি রিক্সাওয়ালা নই, আমি জমিদার, আমি সব লোকের কর্মচারী নয়, আমি মালিক। নানা রকম ফেরাক সব থাকে, কিন্তু সাধকের এগুলো কিছু থাকে না। ভগবানই একমাত্র মালিক, তার জ্ঞান হয়, বাদ বাকি সব এই অস্থায়ী ভাড়া বাড়িতে আমরা আছি জানা, এই আছে, এই চলে যেতে হবে। তা এই 50 বছর কি 60 বছর, তার ভিতরেই কটা ভাড়া বাড়ি চেঞ্জ হয় ঠিক নেই। শেষটায় এই টোটাল ভাড়া বাড়িতে ছেড়ে দিয়ে কোন দিকে পালাতে হবে তার নিজেরও অস্তিত্ব নিজেই জানতে পারে না, জ্ঞান না হলে। এই জন্য বলছেন অহংকার করা বৃথা, এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, প্রতিমার সাজগোজ দেখে বললে, মা যতই সাজগোজ, দিন 2-3 পরে তোমাকে টেনে গঙ্গায় ফেলে দিবে। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব দুদিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। তা ভারী সুন্দর গল্প বললেন শ্রীরামকৃষ্ণদেব ছোটোর ভিতরেই, যে অহংকার কোত্থেকে আসে, অজ্ঞান থেকে আসে, আর অহংকারই এই বন্ধনের মূল। মানুষকে বারবার ঈশ্বর থেকে পথভ্রষ্ট করায় অহংকার। তম থেকে অহংকার আসে, আর অহংকার কি থেকে আসে, অভিমান থেকে আসে, আর অজ্ঞান থেকে আসে।
তা সেই জন্যে অহংকার করা বৃথা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, একজন পাগল বলছিল, একটা গল্প উদাহরণ দিয়েছেন, দেখো তুমি যতই এসব গয়না পরো, সাজগোজ যতই করো, দিন 2-3 পরে তোমাকে গঙ্গায় ফেলে দেবে। অর্থাৎ মূর্তি পুজোর কথা এখানে বলা হচ্ছে। অন্তর্জগতে প্রবেশ না করলে মূর্তির কোনো দাম নাই। আমাদের ঈশ্বর দর্শন না করলে এই শরীরের কোনো দাম নাই। এই কথাই মূল বলতে চাইছেন, যে আমাদের অন্তর্জগতে যে ঈশ্বর, কি সর্বভূতে যে ঈশ্বর আছেন, আমরা যে পৃথক সত্তা একটি মনে করেছি, এই পৃথক সত্তাকে হাঁটাতে হবে। ঈশ্বর সর্বভূতে আছেন এই বোধ আনাতে হবে, বা অন্তর সত্তাকে জাগাতে হবে, তাহলেই অমরত্ব পাবে। নচেত ওই দিন 3-2 পরে টেনে ফেলে দিবে। আমাদের শরীর 60 বছরের আয়ু কি 70 বছরের, বড় জোর 100 বছরের, টেনে ফেলে দিবে। আর এই 100 বছরে কি 70 বছরে মরে যায় বলে গভর্নমেন্টও করে দিয়েছে 60 বছরের রিটায়ারমেন্ট। বুড়ো হয়ে গেল, বার্ধক্য খাতায় নাম চলে গেল, মেমোরি ফেল হচ্ছে, কলমে ভালো লিখতে পারছে না, হাতের ছাপ ভালো উঠছে না, ওই জন্য ফেল। অর্থাৎ ফেলের কাথায় যখন দিয়ে দেওয়া হলো, মৃত্যুর দিকে এগিয়ে গেল। এখন জন্মাবার পরে এক একদিন করে মৃত্যুর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে, সবই ঠিক, কিন্তু এখন পার্মানেন্ট। 60 বছর হয়ে গেল মানে পার্মানেন্ট, ওকে বাজে খাতায় নাম করে দিল। যতই তুমি জজ হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, আর সে বড় জমিদার হোক, সবকে ফেল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মৃত্যু সুনিশ্চিত, শরীরের অন্ত হবে সুনিশ্চিত। এই তো 5 তারিখে, আজকে 7 তারিখ না 8 তারিখ, তা 5 তারিখে এখানে পাশেই পরহিতানন্দ মহারাজ ছিলেন তেহট্টতে, তার শরীর চলে গেল। এই কিছুদিন অল্প স্বল্প কষ্টও পেয়েছেন। তার 2 বছর আগের থেকে একটু অন্ধ হয়ে গেছিলেন, প্রায় চোখে দেখতে পেতেন না, আবছা দেখতেন। তারপর শেষটায় তো কয়েকদিন বিছনায় হাগুমুতু, আর যেখানে সেখানে পায়েতে ফুটো হয়ে জল বেরুতো, অর্থাৎ বেডশোরের মতো শুরু হয়ে গেছিল। তো এই তো জীবন, এত প্রতাপ, এত খাওয়া দাওয়া খান পান সবই করা, কি হলো? সেই জন্যে যতটুকু আয়ু আছে জেনে নিয়ে, আমাদের 60 বছর কি 70 বছর আয়ু আমাদের জেনে নিতে হবে, এর বেশি আর হবে না। প্রত্যেক মানুষের যার যেমন আয়ু আগের থেকে বেঁধে দিয়েছেন, কারুর 5 বেশি, কারুর 5 কম, এই তফাৎ। তা ওর ভিতরে চেষ্টা করতে হবে ঈশ্বরের প্রতি একান্ত মনোনিবেশ করা, পারলে এক হয়ে যাওয়া। তাহলে শরীরের যত যন্ত্রণা মন্ত্রণা ওর আর হবে না। ওই বাইরের যন্ত্রণা শরীর তার পাচ্ছে, কিন্তু ও পৃথক করে নিয়েছে শরীর থেকে। ওইটুকু যদি করতে পারে, তাহলে সাধক তার জ্ঞান হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল, মনুষ্য জন্ম সার্থকতা লাভ করল। এই জন্যে আমরা প্রত্যেকেই মনুষ্য জন্মরূপে জন্মগ্রহণ করেছি। অন্য জীব থেকে বুদ্ধিমত্তাই মানুষের শ্রেষ্ঠ। আহার নিদ্রা মৈথুন ভয় সাধারণ জীবের আছে, কিন্তু মানুষের ওই ঈশ্বর লাভের একটি বুদ্ধি দিয়েছে, সদসৎ বিচারের ক্ষমতা দিয়েছে। এটি যখন ভগবান দিয়েছেন, অতএব যিনি দিয়েছেন তাকে আমরা অনুসরণ করে তার কাছে চলে যাব। এইটি মনুষ্য বুদ্ধি হওয়া উচিত, তাতে মঙ্গলদায়ক। আরেকটি গল্প হোক, দাসত্বের মূলে শ্রীরামকৃষ্ণ, এটা বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রতি গল্প, ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব বলছেন বিজয়ের প্রতি, বিজয় কৃষ্ণ গোস্বামী যিনি ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, পাঠ করতেন, শ্রীরামকৃষ্ণদেব তাকে ফেরত নিয়ে এসছেন। ফেরত নিয়ে আসার পরে ঠাকুরের কাছে এসে উপদেশ নিতেন। তারপরে তপস্যার পরেও ফিরে এসে ঠাকুরের কাছে এসেছিলেন। সেখানে পূর্ণ প্রকাশ বলে ঠাকুরকে তিনি বলেছিলেন, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পা তুলে তার বুকে পা দিয়ে আশীর্বাদ করেছিলেন।
এখন ব্রহ্মজ্ঞানীর পা হাত সব সমান, এইটুকু আমাদের ধারণা করতে হবে। লিঙ্গ, গুহ্য, পা, মাথা, হাত সব সমান, যেটাই স্পর্শ করু সেটাই তার কৃপা, তার হাগুটাও পর্যন্ত কৃপা। এই আমাদের বেনারসে এক সাধু থাকতেন, তৈলঙ্গ স্বামী, জীবন্ত চলন্ত বিগ্রহ বলা হতো শিবে, তার হাগুটাও পর্যন্ত যারা খেয়েছে নাকি অমৃতের মতো খেয়েছে, অর্থাৎ শরীরের সবটাই তার অমৃতময় হয়ে যায়। সেই জন্যে আমাদের ভগবান যা দিয়ে স্পর্শ করুন, একটা চড়ও যদি কেউ মেরে দেয়, যারা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষরা যদি কাউকে চড় মেরে দেয়, তার পরিবর্তন হয়ে যাবে। সে হয়তো মনে মনে অন্যজনে রাগ করছে, শালাকে চড় মারলো সাধু হয়ে, কিন্তু তার কল্যাণের জন্য তাকে মারলো, তার হয়তো তার কল্যাণ সেই চড়েতেই তার পরিবর্তন হয়ে গেল। সেই জন্যে সাধক কোনো কিছু কাউকে যদি স্পর্শ করে দেয় তাতেই তার কল্যাণ। এটি আমাদের যদি মান্যতা থাকে তাহলে তাদেরও কল্যাণ হবে, মান্যতা না থাকলে হয়তো কল্যাণ হবে না। শ্রদ্ধা তো মূল, বিশ্বাস শ্রদ্ধা। তা বিজয়ের প্রতি আগে অত আসতে, এখন আসো না কেন? ব্রাহ্ম সমাজ থেকে ফেরত নিয়ে আসার পরে ঠাকুরের কাছে প্রায়ই বিজয় আসতেন। সংসারে জড়িয়ে পড়ার পরে তিনি আর আসেন না, তাই ঠাকুর বলছেন তুমি এখন আর আসো না কেন? বিজয় কি উত্তর দিচ্ছেন? এখানে আসার খুব ইচ্ছা হয়, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। অর্থাৎ ঠাকুর আসতেন, তার মাঝখানে ঠাকুর ফেরত নিয়ে আসার ভাব করলেও তখনও তিনি ব্রাহ্ম সমাজ ছাড়েননি। ওই পয়সার রোজগারের জন্যে ব্রাহ্ম সমাজে ওই পাঠ করেন, ওইটাই কাজ নিয়েছেন বলছেন, মানে একটু পাঠ করেন, সন্ধ্যের সময় পাঠ করেন, কিছু টাকা পান। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা কেড়ে নেয়। কামিনী থেকে কাঞ্চনের দরকার হয়, কারণ বিয়ে না করলে অতটা পয়সার দরকার হয় না। এখন পয়সার লোভ মানুষের বেশি হয়ে গেছে, তখন এইরকম ভাবটা ছিল, বিয়ে করার পরে চাকরির সন্ধানে বেরোতো। এখন আগে চাকরি করে টাকা জমা করবে, তারপরে বিয়ে করে বউকে খাওয়াবে, কি মা বাবাকে যাই খাওয়াক না খাক পরের কথা। বউকে খাওয়ানোর জন্যে ঘর করতে হবে, গাড়ি করতে হবে, পয়সা জমা রাখতে হবে, তবে বউ আসবে। সেই জন্য আগে এখন টাকার দরকার হয়ে পড়েছে, তখন এরকম ছিল না। আগে বিয়ে করবে, তারপর টাকা রোজগারের চেষ্টা করবে। সেই জন্য বলছেন আগে কামিনী, আর কামিনী হলে কাঞ্চনের দরকার হয়। সেই জন্য সংসারী লোক কামিনী কাঞ্চনে আবদ্ধ। কিছু কিছু আমাদের সম্প্রদায়ে গুরুগিরি করে, গৃহস্থ গুরু, তারাও কামিনী কাঞ্চনে আবদ্ধ। সেই জন্য প্রবৃত্তি মার্গ ছেড়ে কেউ আসতে পারে না। এসব গুরুরেরও কল্যাণ নাই, আর তার যে শিষ্য তাদেরও কল্যাণ হবে না। ওই হেগো গুরুর পেঁদো চালা, এইভাবেতে জগৎ চলছে কিছু কিছু। সেই জন্যে সর্বত্যাগী হতে হবে, বিশেষ করে কামিনী কাঞ্চন ত্যাগী হতে হবে। কামিনী কাঞ্চন ত্যাগী না হলে তিনি ঈশ্বরের কথাও যদি বলেন সেটিও গুরুত্ব কম হবে, বা যার উপরে প্রয়োগ করবেন তার সাধন ভজনের ততটা দিক খুলবে না। পয়সার প্রতি লোভ হবে, ওই পয়সা সঞ্চয় হবে, পয়সা করবে। কারণ গুরু যদি প্রবৃত্তি মার্গের হয়, শিষ্যও সেই মনোভাব পাবে, গুরুর মনোভাব তো পাবে জন্ম জন্মান্তরে। সেই জন্যে গুরুকে ত্যাগী গুরু করতে হয়। ত্যাগী গুরু হলে তাকে সদ্গুরু বলা হয়। ত্যাগী গুরু ছাড়া সদ্গুরু বলা হয় না, সন্ন্যাসী ছাড়া তাকে সদ্গুরু বলা হয় না। সে মুখে বলে দেয় আমার গুরুদেব ব্রহ্মজ্ঞানী, আমাদের বলে কেউ কেউ গৃহস্থ লোক এসে বলবে আমার গুরুদেব অমুক ভক্ত গৃহী, তিনি অমুক সাধক ছিলেন, অমুক জায়গায় সমাধি হয়ে গেছিলেন। আমি মনে মনে হাসি, এখন সে গুরুর প্রশংসা করছে, তাকে তো অপমান করা যায় না। আমি ঠিক আছে, করো, ভালো সাধন ভজন তুমিও করে যাও, এই কথা বলে অ্যাভয়েড করা হয়, কিন্তু মনে মনে হাসা হয়। এছাড়া তো কোনো কথা নাই। কারণ গুরুদেবও তো কামিনী কাঞ্চনে আষ্টে পৃষ্ঠে বদ্ধ। টাকা কোন পাশ দিয়ে রোজগার হয়, কিভাবে স্ত্রী সঙ্গ হয়, কিভাবে সংসারে টাকা বাড়ানো যায়, এই সব তো চিন্তা করে। শিষ্যের উপরেও সেই প্রভাব পড়বে, তাতে ঈশ্বরের প্রতি এগানো যাবে না।
আত্মসন্দর্শন হবে না। সেই জন্যে বিজয় বলছেন, আমি আসতাম আগে, কিন্তু এখন বিয়ে করার পরে ওই কাঞ্চনের প্রয়োজন, তাই চাকরির স্বীকার করেছি। কামিনী থেকে কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব করতে হয়, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না, তাই না? 1200 নেড়া আর 1300 নেড়ি তার সাক্ষী উদম শাড়ি। এই গল্পটা ঠাকুর বলছেন, শুনুন। এই গল্প জানো তো? নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 নেড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধান করে এসো। আর নেড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেল হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবুও ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলছে, গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো গা। ওরা বললে, জি আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন সে তেজ নাই, সে তপস্যার আর বল নাই। মেয়ে মানুষের সঙ্গে থাকতে আর সে বল কোথায় থাকবে? বল সব চলে গেল। কেননা সে সঙ্গে স্বাধীনতাও লোপ হলো। শুধু যে বল চলে যাচ্ছে তা নয়, তার স্বাধীনতাও লোপ হয়ে গেল। সেই জন্যে ওই কামিনী আর কাঞ্চন, কামিনী এলে কাঞ্চনের প্রয়োজন হবে। সেই জন্যে শুধু শরীর নষ্ট হবে তা নয়, কামিনীর জন্যের অর্থ সংগ্রহের জন্য দাসত্ব স্বীকার করতে হবে। সেই জন্যে ঈশ্বরের প্রতি আর ওই সচল বিগ্রহ হিসেবে ঘুরে বেড়াবো, ওই ভাবনা আর থাকবে না। ওই কামিনী কাঞ্চনের বদ্ধ বিগ্রহে ঘুরে বেড়াতে হবে। যতই তুমি গুরুগিরি করো, সেখানেও পয়সার লোভ থাকবে। আর যেখানে যা করো, ওই সাংসারিক মাইক টান থাকবে, ঘরে কি করে কোন জিনিসটা নিয়ে যায়। আমরা আশ্রমে নিয়ে আসি সবার কল্যাণের জন্যে, সব ভক্তরা প্রসাদ পাবে, আর ওরা নিজের স্ত্রী পুত্র খাবে বলে বিভিন্ন শিষ্যদের ঘর থেকে চেয়ে চিনতে ভালো মন্দ করে লোকাল গুরুরা সব নিয়ে আসবে। সেই জন্যতে আইডিওলজির তফাৎ। একটা হচ্ছে ঈশ্বরের ভক্ত খাবে, ঈশ্বরের জন্যে আমি কাজ করছি, আর সংসারের কাজ হচ্ছে নিজের স্ত্রী পুত্রের জন্য কাজ করছি। কাজ সবাই করে, কাজ ছাড়া কেউ থাকতে পারে না। একজন ভগবানের জন্য করে, আর একজন নিজের স্ত্রী পুত্রের জন্য করে। যিনি স্ত্রী পুত্রের জন্য করেন কেবল তিনি বদ্ধ জীব, আর যিনি ভগবানের জন্য কাজ করেন, তার ভক্তদের সেবা করেন, আশ্রমের বাসীর সেবা হয়, সেটা নিষ্কাম কর্ম, তার দ্বারা ঈশ্বরের আনুগত্য লাভ হয়। এটা হয়। আজকে এই বন্ধু থাকুক, 29 মিনিট হয়ে গেল।
ॐ निरञ्जनमनित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं बहिः ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमान् भवेत्। कल्याणमस्तु कल्याणमस्तु कल्याण।